বাংলায় আজ আইন শৃঙ্খলার অবনতির কারণে অপরাধের স্বর্গ রাজ্য হয়েছে। অপরাধের স্বর্গ রাজ্য যেখানে হবে সেখানে জঙ্গিদেরও স্বর্গ রাজ্য হবে। তাই জঙ্গিদের স্বর্গ রাজ্য হতে চলেছে বাংলা। সীমান্তবর্তী জেলাগুলোতে জঙ্গিদের অনুপ্রবেশ বাড়বে। শুধু কাঁটা তার বিএসএফ দিয়ে সীমান্ত রক্ষা করা যায় না। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন যে আইন শৃঙ্খলার অবনতির কারণে বাংলা অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর সুর অধীরের গলায়। বাংলাদেশে হিন্দু বিদ্বেষী মনোভাব দিনের পর দিন বাড়ছে। বাংলাদেশ থেকে যেভাবে জঙ্গিরা এই বাংলায় ঢুকে পড়ছেন তাতে করে এই অবস্থায় সিঁদুরে মেঘ দেখছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সব জায়গাতেই জঙ্গি ধরা পড়ছে। বাংলায় আজ আইন শৃঙ্খলার অবনতির কারণে অপরাধের স্বর্গ রাজ্য হয়েছে। অপরাধের স্বর্গ রাজ্য যেখানে হবে সেখানে জঙ্গিদেরও স্বর্গ রাজ্য হবে। তাই জঙ্গিদের স্বর্গ রাজ্য হতে চলেছে বাংলা। সীমান্তবর্তী জেলাগুলোতে জঙ্গিদের অনুপ্রবেশ বাড়বে, কারণ সীমান্তে কোনো নিরাপত্তা নেই। শুধু কাঁটাতার বিএসএফ দিয়ে সীমান্ত রক্ষা করা যায় না। অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। দেখুন, শুধু এই জেলায় জঙ্গি ধরা পড়েছে তা নয়, ন্যারেটিভ তৈরি করার সময় কতটা জিনিস বুঝতে হবে। ত্রিপুরাতেও জঙ্গি ধরা পড়েছে, আসামে জঙ্গি ধরা পড়েছে, বাংলায় জঙ্গি ধরা পড়েছে, জম্মু কাশ্মীরের জঙ্গিকেও বাংলায় ধরা। শুধু আমাদের জেলাকে টার্গেট করা হচ্ছে কেন? জঙ্গি কি 24 পরগনা ধরা পড়েনি? জঙ্গি উত্তর বাংলা ধরা পড়েনি? জঙ্গি জঙ্গি সব জায়গায় ধরা পড়ছে। সারা বাংলা আজ আইন শৃঙ্খলার অবনতির কারণে অপরাধের স্বর্গরাজ্য হয়েছে। অপরাধের স্বর্গরাজ্য যেখানে হবে সেখানে জঙ্গিদেরও স্বর্গরাজ্য হবে। তাই জঙ্গিদের স্বর্গরাজ্য হতে চলেছে বাংলা। পাশাপাশি আসামও আছে, পাশাপাশি ত্রিপুরাও আছে। সীমান্তবর্তী জেলাগুলিতে জঙ্গিদের অনুপ্রবেশ বাড়বে, কারণ সীমান্তে কোনো নিরাপত্তা নেই, সীমান্তে কোনো বেড়া কাঁটাতার নেই। পাশাপাশি আমার যেটা বক্তব্য, শুধু কাঁটাতার দিয়ে বিএসএফ দিয়ে সীমান্ত রক্ষা করা যায় না। সীমান্তে যারা বসবাস করে এ বাংলার সাধারণ মানুষ, এ বাংলার সর্বধর্ম মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বাতাবরণ আমাদেরকে সব থেকে বেশি সুরক্ষা দিতে পারে বলে আমি বিশ্বাস করি। অধীর আরো বলেন, এখানকার পুলিশ জঙ্গিদের মদত করছে, তাই আসছে। তিনি নাকি সবকিছু খবর দিচ্ছেন, তাই ডিজিকে জিজ্ঞাসা করলে সব পেয়ে যাবেন। বাংলার ডিজি বাংলার দিদির মানে বই। বাংলার ডিজি বাংলার দিদির মানে বই। তাই ডিজিকে জিজ্ঞাসা করলেই সব পেয়ে যাবেন। এখানকার পুলিশ জঙ্গিদের মদত করছে, তাই আসছে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এখানে আসছে, এখানকার পুলিশ মদত করছে তাই আসছে। আবার এখানকার পুলিশ বলছে যে তারাই নাকি সব জানে, তারা নাকি ডেকে নিয়ে আসছে। আসাম জম্মু কাশ্মীর থেকে নাকি এখানকার পুলিশের ডিজি ডেকে নিয়ে এসছে। এখানকার পুলিশের ডিজি সব জানে, ওই নাকি সব খবর দিচ্ছে কোথায় কোন জঙ্গি চলাফেরা করছে না করছে। তো সব থেকে বড় ডিজিকে জিজ্ঞেস করলেই সব পেয়ে যাবেন। জঙ্গি কেন, জঙ্গি কিভাবে আসছে, সব পেয়ে যাবেন। আর ডিজির কথাতে আপনি বুঝে যাবেন ওটাই দিদির কথা, কারণ বাংলার ডিজি বাংলার দিদির মানে বই। এর আগেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর সতর্ক করে বলেছিলেন, ভয়ঙ্কর বিপদের দিন আসছে, সকলের চিন্তা করা দরকার। বাংলাদেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে করে সফট টার্গেট হিন্দুরা। এখানে যেমন তৃণমূলের সাহায্য নিয়ে লোকের জমি দখল করে বাংলাদেশের প্রমোটাররা মৌলবাদীদের সাহায্য নিয়ে যেখানে নরম মাটি সেখানটা দখল করবে। এই বাংলাদেশ ভারতের জন্য বড় চিন্তার কারণ। আমরা পার্লামেন্ট অনেকবার বলেছি, এই বাংলাদেশ আগামী দিনে ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ভারত ও রাজ্যের সরকার এই নিয়ে রাজনীতি না করে মিলেমিশে ভাবুন। মানুষ সমাজ না থাকলে রাজনীতি থাকবে না। আগামী দিনে ওরা বাংলাদেশের সীমানা বাড়াতে চাইবে, এতে করে তারা মুর্শিদাবাদ মালদা দাবি করবে। আমার এই কথা মিলিয়ে নেবেন। আগামী দিনে বলতে পারে মুর্শিদাবাদে 70% মুসলিম, তাই এটা বাংলাদেশের অংশ। আগামী দিনে দিনাজপুর মালদা ডিমান্ড করবে বাংলাদেশ, এই দাবি আসবেই আসবে। আজকে যেমন নর্থ ইস্টের ডিমান্ড করছে, তেমনি অন্য যুক্তিতে বাংলাদেশ এটাকে দাবি করবে। এই সমস্ত জেলাতে বাংলাদেশের মৌলবাদীদের প্রভাব বাড়বে। আমার কথা মিলিয়ে নেবেন। এই নিয়ে ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। কি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী শোনাব আপনাদের। এবার আমি আবার বলছি, এই বাংলাদেশের আজকের যে সরকার, তাদের উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হোক, প্রচন্ড চাপ সৃষ্টি করা তাদের উপরে। এটা একটা ভিন্ন চক্রান্ত চলছে ভারতবর্ষের বিরুদ্ধে।
এবং সেই ঘৃণ্য চক্রান্তে বাংলাদেশের মৌলবাদ পাকিস্তান এবং চীন সঙ্গে আছে। এটা দেখতেন হয়তো এইটুকু জায়গা, একটা চিন্ময় কৃষ্ণদাস, ওগুলো কিছু না, ওগুলো সিম্বলিক। এই বাংলাদেশ ভারতবর্ষের জন্য বড় বিপদের কারণ। অনেক আগে বলেছি, আজও বলছি, আমরা পার্লামেন্টও কতবার বলেছি, ভারতবর্ষের জন্য এই বাংলাদেশ আগামী দিনে ভয়ঙ্কর 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 বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন। মানুষ না থাকলে রাজনীতি থাকবে না, সমাজ না থাকলে রাজনীতি থাকবে না। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ। একটা জার্মানির শব্দ হচ্ছে লেবেনশ্রাম, অর্থাৎ বাংলাদেশের ভূগোল বাড়াতে চাইবে। যেমন আজকে ইসরায়েল, প্যালেস্টাইন, ওয়েস্ট ব্যাংক, গোলান হাইটস, এখন আরো ভেতরে ঢুকতে চাইছে, ভূগোল বাড়াতে চাইছে, ভূগোলের এলাকা বাড়াতে চাইছে। ঠিক আগামী দিনে বাংলাদেশ এই কাজটা করবে, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলে নেবে। এগুলো আমার কথা। এটা হচ্ছে লেবেনশ্রাম, একটা জার্মানির টার্ম আছে। অর্থাৎ তুমি তোমার ভৌগোলিক আকার আয়তন বাড়াও। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে। যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। মিলে নেবেন আমার কথা, অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আমি আবার বলছি, এগুলো ছোট ছোট লক্ষণ, এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ। এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি, গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে। আমরা এখানে হিন্দু মুসলমান মিলে মিশে যাতে বেঁচে থাকতে পারি, চলতে পারি, ও এক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।